আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। যেমনটা আপনারা জানেন, আমাদের এই পেজে অধিকাংশ ভিডিও মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়ে থাকে, কিন্তু আজকে কোনো মোটিভেশনাল ভিডিও আপলোড করা হবে না। আজকে সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়ে আলোচনা করব। তো চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা যাক। তবে আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে কিছু দেখাতে চাই। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু লোক পোস্ট করেছেন হিজরি নববর্ষকে কেন্দ্র করে 1446 হিজরি নববর্ষকে কেন্দ্র করে কিছু পোস্ট করা হয়েছে। সেই পোস্টের মধ্যে লেখা হয়েছে ইসলামের 1446 বছর পূর্ণ হলো। এই পোস্ট দ্বারা বোঝা যায় যে ইসলাম 1446 বছর এর পূর্বে ছিল না, তখন থেকেই শুরু হয়েছে, যার কারণে বলা হচ্ছে ইসলামের 1446 বছর পূর্ণ হলো। আসলে কি তাই? ইতিহাস কি বলে? চলুন আমরা ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করি, তাহলে বুঝতে পারবো যে ইসলামের 1446 বছর পূর্ণ হয়েছে নাকি ইসলাম তার আগেও ছিল। এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে আগে জানতে হবে হিজরি গণনা কখন থেকে শুরু করা হয়েছে। মূলত হিজরি গণনা শুরু করা হয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন মিশরের বসরা নগরীতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাসে একটা চিঠি প্রেরণ করেছিলেন। তখন যেহেতু ওই সময় বর্তমানের মতো এত উন্নত প্রযুক্তি ছিল না, যার কারণে এই চিঠিটা পৌঁছতে অনেক সময় লেগেছে। অনেক সময় লাগার ফলে হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে এই চিঠিটা কি এই বছরের শাবান মাসে পাঠানো হয়েছে নাকি আগের বছরের শাবান মাসকে কেন্দ্র করে পাঠানো হয়েছে। তখন যেহেতু সাল গণনা শুরু করা হয়নি, হিজরি গণনা শুরু করা হয়নি, সেই জন্য কোনো সন লেখা হয়নি, শুধু শাবান মাস লেখা হয়েছিল। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ইসলামের এই শুরুর যুগ থেকে যদি হিজরি গণনা শুরু করা না হয়, তাহলে এই বিষয় নিয়ে হয়তো পরে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়তে হতে পারে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ সভায় বসলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করার জন্য বসার পরে অনেকেই সিদ্ধান্ত দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময় থেকে সাল গণনা শুরু করা হোক। অনেকে আবার পরামর্শ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার সময় থেকে সাল গণনা করা শুরু করা হোক। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময় থেকে শুরু করার জন্য পরামর্শ দিলেন। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় থেকে হিজরি গণনা শুরু করার জন্য পরামর্শ দিলেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে গণনা করার জন্য তিনি পরামর্শ দিলেন। সাহাবায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক সাহাবীর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সন থেকে, হিজরতের সাল থেকে হিজরি গণনা শুরু করা হবে। তখন থেকে এক ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, সেই সালকে এক ধরে হিজরি গণনা শুরু করা হবে। সেই গণনা অনুযায়ী এই পর্যন্ত 1446 হিজরি পর্যন্ত এসেছে। তো বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে যেহেতু সাল গণনা শুরু করা হয়েছে, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগেও ইসলাম এই দুনিয়ার মধ্যে বিদ্যমান ছিল। সেহেতু একথা বলার কোনো সুযোগ নেই যে ইসলাম 1446 বছর পূর্ণ হয়েছে, অর্থাৎ ইসলামের 1446 বছর হয়েছে, এর আগে ইসলাম ছিল না, একথা বলার কোনো সুযোগই থাকছে না। তো আমরা যারা মনে করছি যে ইসলামের 1446 বছর পূর্ণ হয়েছে, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ইসলাম অনেক আগ থেকেই ছিল, এটা যাদের জানা ছিল না, যারা এমন পোস্ট করেছে, তাদের জন্য আজকের ভিডিওটা করা। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই জানতে পারে যে হিজরি সাল গণনা কখন থেকে শুরু করা হয়েছে এবং কিভাবে শুরু করা হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।